হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি। তো সাধারণ দিনের মতন বাড়িতে বসেই ছিলাম, বোর হচ্ছিলাম। তো তাই ভাবলাম যে কোথাও একটু চলো ঘুরে আসা যাক। তো তার জন্য শুনেছিলাম যে এখন রথের মেলা হচ্ছে আমাদের পাশের গ্রামে। তো সেটার যাওয়ারই প্ল্যানিং হচ্ছিল। তার জন্য বন্ধুদের পারমিশন নেওয়া হলো যে তারা আজকে ফাঁকা আছে কিনা। তো সেরকম মতনই ওদিকে ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম ওরা আজকে ফাঁকা আছে কিনা, যেতে পারবে কিনা জিজ্ঞাসা করলাম। তার উপর আজকে এরকম ওয়েদারটা দেখো, চারিদিকে মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। জানি না ফাইনাল যেতে পারবো কিনা। তো ফাইনালি ওরা রেডি হবে, রাজি হয়েছে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে মেলায় যে দেখাবো মেলাটা কেমন, আর কি কি কিনলাম, কি কি দেখলাম তোমাদেরকে সব শেয়ার করবো, ঠিক আছে? তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্যই কমেন্ট করে জানিও ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। এবার আমি বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। তো প্রথমেই আমাকে বন্ধুরা পিক আপ করতে আসবে, তাই আমাকে একটু এগিয়ে যেতে হচ্ছে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, বন্ধু আমাদেরকে পিক আপ করে নিয়েছে আর আমরা ময়ালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো প্রকৃতিটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, আমরা প্রকৃতির হাওয়া খেতে খেতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর তোমরাও আশেপাশের ভিউটা দেখো আর ব্লগটাকে এনজয় করো। তো আমরা বাইকের মধ্যে গল্পগুজব করতে করতে, প্রকৃতি দেখতে দেখতে, তো ফাইনালি আমরা পৌঁছে যাই ময়ালেতে। আর কারোর যদি পছন্দের গান কোথাও বাজে, তার মনে কতটা আনন্দ হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো মেলার চারিপাশে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম। তো এরপরে সর্বপ্রথম আমরা যাব ভাবছিলাম পার্কে, যেহেতু এখনও সন্ধে হয়নি। তো তাই প্রথমে একটু পার্কে ঘুরে নিলাম। তো চলো তোমাদের পার্কটা একটু ঘুরে দেখাই। তো আমাদের পার্কটা তো মোটামুটি ভালোই লেগেছে, আর ওয়েদারটাও আজকে জাস্ট অসাধারণ ছিল, তাই আরও ঘুরতে মজা হচ্ছিল। তো তোমাদের পার্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যাদের সাথে মেলায় এসেছিলাম, আমার দুই বন্ধু, তাদের সাথে তো তোমাদের আলাপ করানোই হয়নি। তো এরাই হচ্ছে সেই দুই বন্ধু যাদের সাথে আমি আজকে মেলায় এসেছিলাম। তো এবার আমাদের পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার মেলার উদ্দেশ্যে রওনা দেব। সন্ধে যেহেতু হয়েই এসেছিল, তাই আমরা বন্ধুরা মিলে মেলাতে প্রবেশ করলাম। আর তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, লোকজন টুকটাক হয়েছে। এরপর আমরা ঘোরাঘুরিও স্টার্ট করলাম। আর মেলায় যেহেতু এসেছি, তো কিছু না কিনে তো যাব না, তাই কেনাকাটাগুলো কিছু শুরু করে দিলাম। শুধু কেনাকাটা করলেই হবে, সাথে মেলায় গেছি যখন কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, তাই তিনজনে মিলে নিয়ে নিয়েছিলাম এগ রোল। আর তোমরা গানটা জাস্ট শোনো, ওখানে কি গান বাজছে, গানটা শুনতে পেয়েছো গাইস? খাওয়া দাওয়ার পরে আমাদের একটু শখ হয়েছিল ব্রেক ডান্সে চাপার, তো ফাইনালি আমরা চেপে পড়েছি। তো ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তোমাদেরকে আমি বাড়িতে যেয়ে দেখাবো আমি মেলা থেকে কি কি কিনলাম। গাইস, আমি দেখাচ্ছি এই মেলা থেকে কি কি কিনে আনলাম। এই এক ব্যাগ জিনিস কিনে এনেছি, তো তোমাদেরকে চলো এক একটা দেখাই। প্রথমেই আছে এই কিউট টেডি, ডগি টেডি। টেডি আছে,
দ্বিতীয়তে আছে এই বোতলটা, কিউট। কত কিউট না দেখে। নিয়েছি একটা জুস খাওয়ার গ্লাস। আর নিয়েছি সেই ভাইরাল কাশ্মীরি চুড়ি, যেটা অনেকদিন ধরে কিনবো কিনবো করছিলাম, বাট কেনা হয়নি। মেলাতে কিনে নিয়েছি, কম দামে পেয়ে গেছি। আর নিয়েছি একটা ছোট্ট কিচেন। দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে, কত কিউট না। এটা নিয়েছি। এখনো আছে। নিয়েছি এই ব্রাশটা, তেল মাখানোর ব্রাশ। আর নিয়েছি এই যে কিউট কিউট ক্লিপ, কালারগুলো খুব সুন্দর। কালারগুলো সুন্দর না, কি সুন্দর ওটা ক্লিপ। আর নিয়েছি সবজি কাটার জন্য একটা ছুরি। এই দুটো গ্লাস 20 টাকা করে পিস নিয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই শেষ করছি। তো টাটা।